আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন একদিন বললেন, আবু বকর রে, রব্বুল আলামিন যেদিন নির্দেশ দিবেন ওই দিন মক্কা মুআজ্জামা থেকে আমি নবীকে হিজরত করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দুইটা চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আপনি যদি হিজরত করে মক্কা মুআজ্জামা থেকে কোথাও চলে যান, হুজুর আমি আবু বকরের কি হবে? আমি আবু বকর বেঁচে থেকে কি লাভ হবে? আমি আবু বকর মক্কায় থেকে কি করব গো নবী? আমার নবী কয়, আবু বকর তুমি তোমার নবীকে কতটা ভালোবাসো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমার জানের চাইতেও বেশি আপনি নবীকে ভালোবাসি। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর এতটাই যখন ভালোবাসো, তুমি যেমন আমি নবীকে ভালোবাসো, আমি নবীও কিন্তু তোমারে ভালোবাসি। সুবহানাল্লাহ। আবু বকর রে, যেদিন আমার মালিক আমাকে হিজরত করার জন্য নির্দেশ দিবেন ওই দিন আমি নবী একা হিজরত করব না রে আবু বকর, তোরে আমার সঙ্গে লইয়া যামু। জোরে কন্না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নূর নবী রাহমাতুল লিল আলামিনের জবান মোবারকে এই কথা শুনে খুশি হয়ে গেছেন। তিনি আর পুনরায় জিজ্ঞেস করেন নাই, হুজুর হিজরত কবে হবে গো? ও নবী কবে হিজরত করা লাগবে একবারও তিনি জিজ্ঞেস করেন নাই, বরং তিনি এই কথা শুনে খুশি হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, ও মায়ার নবীজি, ইসলাম গ্রহণ করার অপরাধে মক্কাবাসী কাবার চত্বরে আমি আবু বকরকে মারতে মারতে 3 বার পর্যন্ত বেহুশ করেছে। আমি আবু বকর বেহুশ থেকে 3 বার আমার হুশ ফিরার পরে আমি জিজ্ঞেস করেছিলাম, আমার নবীর কি অবস্থা? আরে আমারে মারছো, আমি আবু বকর রে মার, যদি আবার অজ্ঞান করতে ইচ্ছে করে আমারও মার, যদি আমি আবু বকরকে জানে মেরে ফেলতে হয় মেরে ফেল। তবে আমি আবু বকর 2টা হাত জোড় করে বলি, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের গায়ে যেন একটা ফুলের টোকাও না পড়ে। আমার দয়াল নবীর কটাক্ষ করে কেউ যেন একটা কথাও না বলে। আমি আবু বকর চুপ করে মার খাবো ততক্ষণ, আমার নবী নিরাপদ থাকবে যতক্ষণ। আমার নবীর দেহ মোবারকে কেউ যদি টাচ করে, নবীকে উদ্দেশ্য করে টার্গেট করে কেউ যদি কটু কথা বলে, আমি আবু বকর তার প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা আঘাতের শক্ত জবাব দিব। জোরে বলেন আল্লাহু আকবার। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, 3 বার করে বেহুশ হয়েছি, তবু আপনি নবী ছাড়ি নাই। যদি আপনি রাহমাতুল লিল আলামিন আমাকে ছেড়ে হিজরত মোবারক করে ফেলতেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমি আবু বকরের কি হইতো আমি জানি না। হুজুর আপনি দয়া করে আমাকে সঙ্গে নিয়ে যাবেন বলেছেন। আমি আবু বকর বড় খুশি হয়েছি, আল্লাহ এবং তার রাসূলের দরবারে শুকর আদায় করছি। আমার নবীকে আর জিজ্ঞেস করেন নাই কবে যাবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর যখনই হিজরত করবেন আমাকে কষ্ট করে শুধু একটা ডাক দিবেন। সুবহানাল্লাহ, শুধু ছোট্ট করে একটা ডাক দিবেন গো নবী। আমার নবী বলছেন, আবু বকর হিজরত হবে। কবে হবে নবী বলেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যায়, বাড়ির থেকে বাজারে গেছেন, বড় বড় তাজা তাজা ওট কিনছেন, কিনে বাড়ির সামনে রাখছেন। দিন হলে ওটগুলারে খাওয়ায়, বড় আদর করে।
রাত হলে ঘরের দরজায় কানটা লাগাইয়া সারাটা রাত দাঁড়ায় থাকে। আল্লাহ বলেন এই নবী গো আবু বকর রে বলেন, যেদিন হিজরত হবে ওই দিন পর্যন্ত ঘরের দরজায় যেন কান লাগায়া দাঁড়ায় থাকে, রাতে যেন বিছানায় ঘুমাইতে না যায়। এই কথা আমার আল্লাহ বলেন নাই, আমার নবীজিও বলে নাই আবু বকর হিজরতের দিন পর্যন্ত রাতের বেলা কোনোদিন ঘুমাইবা না, এমন নির্দেশ আমার নবীও দেন নাই। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরে দরজার কাছে কান লাগায় সারাটা রাত দাঁড়ায় থাকতেন। একদিন, 2 দিন না, 6 মাস। ছয়টা মাস তিনি নবীর খেদমতে, নবীজির সঙ্গে হিজরত করতে হবে, এই জন্যে নিজের ঘরের দরজার সাথে কান লাগায় দাঁড়ায় রয়েছে। হিজরতের রাতে আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের কাছে এসে আস্তে করে ডাক দিলেন, আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিয়া কয়, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আবু বকর সময় নাই রে আবু বকর, চল। আবু বকর রাদিয়াল্লাহু কয়, হুজুর কিছু মুহূর্ত সময় দেন। দৌড়াইয়া গেছে, ঘরের খালি ভিতরে একটা পোটলা বাঁধা রাখছে, পোটলাটা লইয়া দৌড়ায় ঘর থেকে বাইরে গেছে। নবী বলেন, আবু বকর পোটলা বাঁধলি কখন? তুই কেমনে জানোস আমি যাইস কামু? হুজুর যেদিন কইছেন হিজরত করবেন ওই দিন থেকে প্রত্যেক রাতে রুটি বানায়া, প্রত্যেক রাতে গোশত রান্না করে আমি একটা পোটলা বাঁধা রাখি গো নবীজি। আপনি আসলে যেন নিয়া বাইরে যাইতে পারেন। আমার নবী আবু বকর আয় আয় আয়, দেরি করিস না, পিছনে কাফেরের দল। উঠে চড়ে আমার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রওনা করলেন। পাহাড়ের পাদদেশে যায় উট তো আর উপরে উঠবে না, পাহাড়ে তো উঠ চলে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন উঠ থেকে নামলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামলেন। নাইমা তাকায়া দেখে আমার নবী উঠ থেকে নেমে যেই পাথরের উপর নিজের কদম মোবারক রাখছেন, নবীজির কদম মোবারক লাগার সাথে সাথে পাথরটা তুলার মতো নরম হইয়া নবীজির কদম মোবারকের ছাপ মোবারক পাথরের মধ্যে বৈশা গেছে। আল্লাহু আকবার! ইনি আমার রাহমাতুল লিল আলামিন, ইনি আমার দয়াল নবী, ইনি আমার মায়ার নবী, ইনি আমার কান্ডারি। ঠিক কিনা বলে? আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকের দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া তিনি বললেন, নবী গো, ও নবী যদি অনুমতি দেন একটা কথা বলতাম। নবী বলেন, বল রে আবু বকর। হুজুর আপনি যদি আমার কাঁধে চড়তেন। সুবহানাল্লাহ। হুজুর আপনি যদি আমার কাঁধে চড়তেন। নবী কে আবু বকর কেন রে? আবু বকর রাদিয়াল্লাহু কয়, ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মোবারকের দিকে একটু নজর করে আমি দেখলাম আপনার কদম মোবারকের ছাপ মোবারক পাথরে বসে গেছে। আপনি যদি এই পথে হেঁটে হেঁটে পাহাড়ের উপরে যান, আপনার কদম মোবারক যে জায়গায় পড়বে ওই জায়গায় আপনার কদম মোবারকের ছাপ মোবারক হয়ে যাবে। নবী গো, আপনার কদম মোবারকের ছাপ মোবারক পাথরে পড়ে গেলে কাফেররা দেখে চিন্না ফালাইবো, আমাদের পিছনে পিছনে পাহাড়ের উপরে উঠে আসতে তাদের জন্য সহজ হবে। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাঁধে চড়ে, আমি আপনাকে আমার কাঁধে নিয়ে পাহাড়ের উপরে যাব। নবী কয়, আবু বকর আমি যদি তোর কাঁধে উঠি তোর কি পায়ের ছাপ হবে না রে আবু বকর? আবু বকর রাদিয়াল্লাহু বলেন, নবী গো রাহমাতুল লিল আলামিন যদি আবু বকরের কাঁধে থাকে, আবু বকরেরও পায়ের ছাপ পাথরে পড়ার সম্ভাবনা আছে, কিন্তু আমি আবু বকর তো পুরা পা ফেলবো না, শুধুমাত্র বৃদ্ধাঙ্গুলের উপর ভর করে পাহাড়ে উঠে যাব। আল্লাহু আকবার!
মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, আলোচনার বিষয় হলো মিলাদুন নবী। আমি হিজরতের কথাটা কেন আনলাম? আবু বকর রাদিয়াল্লাহু নবীর সঙ্গে হিজরত করার জন্য কয় মাস সজাগ ছিলেন? জোরে বলেন, কয় মাস? 6 মাস ধরে সজাগ। এই সজাগ থাকতো আল্লাহ কইছেনি? এই সজাগ থাকার জন্য নবী বলছেননি? আল্লাহও বলেন নাই, নবীও বলেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু 6 মাস পর্যন্ত সজাগ। আহারে, আমার নবী রাহমাতুল লিল আলামিন রে লয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কত বড় ঈমানের পরিচয় দিছে। নিজের ঘর থেকে যখন ওঠে সবার একটু মাত্র বের হয়ে গেছে, পিছন দিয়ে আবু জাহেল আবু বকর রাদিয়াল্লাহর বাড়ির মধ্যে এসে দরজা টোকা দিছে, এ বাড়িতে কে আছো? আবু বকর বের হয়ে আসো। আবু বকর রাদিয়াল্লাহর ছোট্ট মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু দরজাটা খুলে দিয়েছেন। খুলে দেওয়ার পর আবু জাহেল জিজ্ঞেস করে, তোমার বাবা? কয় জানি না। ছোট্ট মানুষ ঠাস করে একটা চটখানা বসে, বাবা গো বলে চিৎকার দিছে। আবু বকর রাদিয়াল্লাহর চোখ থেকে 2 ফোঁটা পানি জর্জর করে পড়ে গেছে। গাটা গুনায়া পিছন দিকে তাকায় না। জোরে কন্না আল্লাহু আকবার। নবী কয়, আবু বকর শুনছনি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো শুনেছি। আমার এক আসমা কেন, লক্ষ কোটি আসমা থাকলেও রাহমাতুল লিল আলামিনের জন্য কুরবানি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু বকর নিজেও আপনার জন্য কুরবান গো নবীজি। নবীরে নিয়ে চলে গেলেন হিজরতের পাহাড় গারে সুরের মধ্যে। ওখানে 3 দিন অবস্থান করলেন, 3 রাত নবী সহ অবস্থান করলেন। হিজরতের লম্বা ঘটনা পার হওয়ার পরে মদিনা মুনাওয়ারায় নবীজি আসার পরে আবু বকর রাদিয়াল্লাহু 6 মাস সজাগ থাকলেন। আল্লাহ বলে নাই, নবী বলে নাই। আমাদের দেশে মানুষ কয় মিলাদুন নবী কেন করো? আল্লাহ বলে নাই, নবী বলে নাই। আরে তোর বাংলা কথার বাংলা উত্তর দেই, শোন, দলিল দিমু তোরে পরে। বাংলা কথার বাংলা উত্তর দেই, শোন। আল্লাহ বলে নাই, নবী বলে নাই, করো কেন? আবু বকর রাদিয়াল্লাহু 6 মাস ঘুম নষ্ট করেছে। 6 মাস বিছানায় পিঠ লাগায় নাই, দরজার পাশে কান লাগায় দাঁড়ায় রইছে। 6 মাস দাঁড়াইয়া থাকার কারণে আবু বকর রাদিয়াল্লাহর কি ফায়দা হয়েছে? শোন, একদিন আকাশ গড়া তারকা রাতের বেলায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু নবীর কয়, নবী গো, ওই যে আসমানে আজ কত তারকা উঠছে দেখছেননি? আমার নবী বলেন, আয়েশা রে, হ্যাঁ দেখেছি। আজকের আগে এত তারকা আসমানে একসাথে দেখা যায় নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু কয়, নবী গো, একটা কথা জানতে বড় ইচ্ছা করে। নবী বলেন, কি রে আয়েশা? ইয়া রাসূলুল্লাহ, ওই আসমানে আজকে যত তারকা দেখা যায়, এই তারকা রাজির সমতুল্য নেক আমল আপনার সাহাবীদের কারো আছেনি? আমার নবী রাহমাতুল লিল আলামিন মুস্কি হেসে দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, হুজুর কারো আছেনি? আমার নবী বলেন, আয়েশা রে, আছে। আমার নবী বলেন, আয়েশা আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, হুজুর, তিনি আপনার কোন সাহাবী? যেই সাহাবীর আমলনামায় আসমানের তারকা সমতুল্য নেক আমল আছে। আমার নবী বলেন, আয়েশা রে, আমার ওই সাহাবীর নাম হলো হযরত উমর। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা মোবারক একটু মলিন হয়ে গেল। দিলের খবর নবীকে বুঝার ক্ষমতা দিয়েছেন কে? আরে অন্তরের খবর বুঝার ক্ষমতা নবীরে দিয়েছেন কে? ওইদিকে গেলে তো অনেক দূরে চলে যাব না। ওইদিকে উদ্দেশ্য মোতাবেক কথাটা কেন তুললাম, হিজরতের ঘটনা কেন তুললাম, শুধু এইটুকু বলি শুনেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা মোবারক যখন মলিন হয়ে গেল, আমার নবী চেহারা মোবারকের দিকে তাকায় কয়, হুমায়রা, তোমার কি হয়েছে? সুবহানাল্লাহ। নবী তো সুন্দরী বলতেন, বাংলায় কয় সুন্দরী। হুমায়রা এমন সুন্দরী, সুন্দরীরও সুন্দরী। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিনের জবানে সুন্দরী লাগছে রে। আমার আম্মা জানের চাইতে সুন্দরী কোন নারী জমিনে আল্লাহ পাঠায় নাই। সুবহানাল্লাহ। নবী যারা পছন্দ করছে, রহমাতুল লিল আলামিন যাকে পছন্দ করেছেন, সুবহানাল্লাহ বলেন।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু মুখটা মলিন হলেও মনের মধ্যে মলিনতা, কিন্তু জোর করে একটু হাসি দিছে। সুবহানাল্লাহ কাম ইয়া রাসূলুল্লাহ। নবী কয় জোর করে হাসন লাগতো না, তুমি মনে করছিলা তোমার বাবার কথা কইব। সুবহানাল্লাহ। মেয়েরা একটু বাবার কথা কইলে খুশি বেশি হয় না? মেয়েরা দেখবে শ্বশুর আর শাশুড়ির যত প্রশংসা করতে পারবেন, বউ আপনার এক বেলা জায়গায় 4 বেলার দেখা হয় না, ঠিক না? আর যদি শ্বশুর শাশুড়ি কিছু কইছেন তাইলে আর উপায় নেই, বাইটা জায়গা নাই। নূর নবী রাহমাতুল লিল আলামিন কয় আয়েশা রে, ভেবেছিলা তোমার বাবার কথা বলবো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি তো এমন দুর্ভাগা, আমার বাবা তো এমন দুর্ভাগা, আসমানের তারকা সমতুল্য নেক আমলের মালিক হতে পারল না। আমার নবী কয় আয়েশা রে, আমার আবু বকরের নেক আমল মাপার জন্য ওই আসমান যথেষ্ট না। সুবহানাল্লাহ। ওই এক আকাশ কেন, 7 আকাশ যথেষ্ট না রে আয়েশা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো ঘটনাটা কি? আমার নবী বলেন, আয়েশা, আমার আবু বকরের নেক আমল তুমি ওই আকাশের তারকা দিয়া কেমনে মাপবা? তবে একটা কথা আমি নবীর জবান থেকে শুই না নাও, আমার আবু বকর আমি নবীর হিজরতকে কেন্দ্র করে যে 6 মাস বিছানায় পিঠ লাগায় নাই, দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করেছে। ওই একটা রাতের নেক আমল যদি হাসরের ময়দানে যখন নেকের পাল্লায় উঠাইয়া দিবে, আর আমার আল্লাহর সৃষ্টির সমস্ত বান্দা বান্দীদের নেক আমল, বিশেষ করে আমার সমস্ত উম্মতের নেক আমল, তার মধ্যে ওমরের আছে, আলীর আছে, ওসমানের আছে, 1,24,000 সাহাবীর আছে, সমস্ত সাহাবীদের, সমস্ত উম্মতের, সমস্ত মানুষের নেক আমল যদি আর এক পাল্লায় তুলে দেওয়া হয়, আমার আবু বকরের এক রাতের নেক আমলের ওজন বেশি হয়ে যাবে। আল্লাহ